ও ছিঁড়িও না, ছিঁড়তে হয় না। সিঁড়ি তো মাথায় দিই না, ওই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সবার ঈদের ছুটি কেমন চলছে? সরি, ঈদের ছুটি না, ভোটের ছুটি। মানে ভোটের জন্য এতটা সবাই ছুটি পেয়েছে যে সবার মধ্যে ঈদের আনন্দ কাজ করতেছে, তাই না? কেউ তো ভোটের আমেজ কারোর মধ্যে এতটা বন্ধে, কেউ হচ্ছে ঘুমাবেন সেই একটা আনন্দ, কেউ হচ্ছে বাড়িতে অনেকটা ঘোরাঘুরি করার সময় পাবেন এরকম আনন্দ। মানে ছুটি পাইলেই তো সবার আনন্দ, বাচ্চাদের আনন্দ, বাবা মার আনন্দ, সবার আনন্দ, তাই না? তো যাই হোক, এতটা বন্ধ পেয়ে অনেকেই হয়তো বা বাড়ি গিয়েছেন। তো আমি বাড়ি যাইনি। তো বাড়ি না যাওয়ার ফলে এই যে গত মাসে না, ডিসেম্বরে বাড়ি গিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো সামনে চলে এসেছে। তো ওগুলো স্মৃতি মনে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ডিসেম্বরে যে বাড়িতে গিয়েছিলাম, তখন হচ্ছে গ্রামে গিয়েছিলাম একটু, আমার ছোটো খালামণির বাড়িতে। তো ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে গ্রামে যেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে গ্রামের গাছপালা, গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ। গ্রামের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, তাই না? আমি হচ্ছে উপজেলা শহরে বড় হয়েছি, গ্রামে একদম এরকম গ্রামে বড় হইনি, কিন্তু আমি যখন গ্রামে যাই আসলে খুব ভালো লাগে। তো আমরা একদিন যাচ্ছিলাম, আমার ভাগ্নেরা ছিল, তো ওদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। ওরাও কিন্তু গ্রামে যেতে খুব পছন্দ করে, ছোট ছোট বাবু। তো ওরা হচ্ছে গ্রামে গেলে যে গরু ছাগল হাঁস মুরগি গাছপালা এগুলো দেখে খুব মজা পায়। ওরা এই যে যাচ্ছিল রাস্তায়, আর দেখেন যে রাস্তার চারপাশে গাছ, তারপর হচ্ছে যে জমিতে অনেক ধরনের ফসল ফুল এগুলো দেখা যাচ্ছিলো। এগুলো দেখে গল্প করতে করতে আমাদের রাস্তাতে কখন শেষ হয়ে গেছিলো আমরা কিন্তু বুঝতেই পারিনি। তারপর একদম এই যে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে নামার পরে তো হাঁস মুরগি সব কিছু দেখে তারা খুব খুশি হয়েছে। দেখেন এগুলো হচ্ছে মনে হয় চীনা হাঁস। তো আমিও কিন্তু গ্রামে গেলে একদম ছোটো বাচ্চার মতো হয়ে যাই। এইসব দেখে আমারও খুব ভালো লাগে, তাদের সাথে ঘুরে বেড়াই, গল্প করি, ভিডিও করি, ছবি তুলি। আর এই যে এখানে কিন্তু অনেক পাখি আছে, ভিডিওতে আমি নিতে পারিনি, যে একটু করে দেখা যাচ্ছে এক দুইটা টিয়া পাখি। তো আমার হচ্ছে খালাতো ভাই অনেক পাখি পালন করে, এখানে অনেক ধরনের পাখি রয়েছে, ঘুঘু পাখি রয়েছে, কবুতর রয়েছে, অনেক পাখি রয়েছে। আর এই যে গ্রামে টাটকা টাটকা সবজি দেখেন, আমার খালামণি আমরা যাবো জন্য আমাকে দেওয়ার জন্য একদম টাটকা সবজি জমি থেকে তুলে এনে বেঁধে রেখেছে আমাকে দেওয়ার জন্য। আমি এগুলো কিন্তু ঢাকা নিয়ে এসেছিলাম, তখন গ্রামের একদম ফ্রেশ সবজি খেতে কিন্তু মজাই আলাদা। আর আমার মেয়েটা দেখেন, সে গ্রামে যে মুরগি দেখে দৌড়াদৌড়ি করতেছে, সে খুব মজা পেয়েছে। আর ওই যে আমার ভাগ্নিরাও কিন্তু ওরাও দৌড়াদৌড়ি করতেছে। তো এর আগেও কিন্তু এরকম কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, এই গ্রামের ঘোরাঘুরির ভিডিও আপনাদের সাথে। আর এই যে ওদেরকে বলেছিলাম একটু সরিষাপুরের কাছে একটু ছবি তুলবো, তো ওরা দাঁড়ানো বাদ দিয়ে ওখানে বসে পড়েছে, বসে গল্প করা শুরু করে দিয়েছে। মানে আসলে গ্রাম পাইলে বাচ্চারাও খুব খুশি হয়ে যায়, নতুন পরিবেশ পায়, গাছপালা ধুলোবালি মাখতে তো বাচ্চারা খুবই পছন্দ করে, তাই না? আমারও ভালো লাগে। আর হচ্ছে ছোটো বাচ্চাদের এই গ্রাম মাটির পরিবেশের সাথে আসলে ওদেরকে একটু ঘুরে বেড়ানো উচিত, তাতে করে ওদের বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়ানোটাও ওরা শিখতে পারে, এবং প্রকৃতির সাথে একটা তারা হচ্ছে সাক্ষাৎ করতে পারে। এই যে এগুলাতে হচ্ছে আমার খালামণি এখান থেকে যে সিম তুলতেছিল, ওই দূরে দেখা যাচ্ছে সিম, এগুলো পেঁয়াজ কলি, মানে সব কিছু হচ্ছে খালামণির সাথে আমিও ওখানে একটু গিয়েছিলাম, একটু ভিডিও করেছিলাম। আর হচ্ছে আমার এরকম সবজি চাষ, গ্রামে এরকম সবজি বাগান দেখতে কিন্তু খুব ভালো লাগে, এই জন্য দেখতে গিয়েছিলাম। তো কার কার গ্রাম ভালো লাগে, কে কে গ্রামে যে এরকম ঘুরে বেড়ান, গাছপালা দেখেন, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবার ছুটি অনেক ভালো কাটুক। ধন্যবাদ।